আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইয়া মুফতি ওলিয়াল্লাহ, ইয়া মুফতি ওলিয়াল্লাহ, আমিন। আপনার সিলসিলা কি আপনি কোথায় বয়াত গ্রহণ করছেন? আমার সিলসিলা এনায়তপুরি, শম্ভুগঞ্জ এবং শম্ভুগঞ্জের রুহানির সন্তান খাজা আব্দুর রহিম ফকির আমার কেবলা হুজুর, আমার মুর্শিদ। উনি ওনার কাছে আমি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছি। তাই আমার দয়াল আর দুনিয়ায় নাই। আমার মুর্শিদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, পর্দার আড়ালে চলে গেছে। ওনার দরবার শরীফ হয়েছে, মাজার হয়েছে, রওজা হয়েছে। এটা শেরপুর জেলা, নালচাবাড়ি থানা, চান্দনননি গ্রাম। খাজা আব্দুর রহিম শাহ ফকির মহান মুর্শিদে কামেল মোকাম্মেল হাক্কানি এরফানি ও মেজাজি। ওনার সম্বন্ধে গুণগান কীর্তন বলার মতো আমার কিছু নাই। বিগত দিনগুলি ওনার সঙ্গে আমি সময় দিয়েছি। ওনার কেরামত মাজেদা সম্পর্কে অনেক কিছু দেখেছি। তাই এমন একজন মহাজ্ঞানীর লোকের কাছে ছিলাম, হারিয়ে ফেলছি তাকে। আজ ডানা ভাঙা যেমন পাখি, তেমন দেশে দেশে ঘুরি। আজ যেমন বাদন ছাড়া ঘোরা, ঠিক তদ্রূপ দয়ালকে হারাইয়া, দয়ালকে বিদায়ের পরে আমরা এতিম হয়ে গেছি। ঠিক আমি এতিম ও মিসকিনের মতো ঘোরাঘুরি করতেছি। আসলে দুনিয়াতে আমার বাবাও জীবিত নেই, আমার মাও নেই, সাথে সাথে আমার গুরুজনকেও হারাইছি। ঠিক তদ্রূপ আমার মহান মুর্শিদের দুই একটা বাণী। আমার মুর্শিদ কেবলা বলতেন যে, বাবারা তোমরা তরিকে নিয়েই পণ্ডিত সেজো না, পণ্ডিতি অর্জন করো। কামেল মোকাম্মেল গুরু রাস্তায় পড়ে পায় না, কামেল নিজেকে হতে হয়। ঠিক আহলে বায়াত না হওয়া পর্যন্ত মুসলমানই হয়। অর্থাৎ মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হয়, কারো হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার পরেই একজন পরিপূর্ণ মুসলমান। তাই খাজা আব্দুর রহিম শাহ ফকির আমার মহান মুর্শিদ বলেছেন, তোমরা এমনভাবে পথ চলো তোমার কথায় জানি কেউ আঘাত পায় না, তোমার চলার ভঙ্গিমা এমন হোক জানি সমগ্র লোকের লগে তুমি মিলেমিশে চলতে পারো। তাই যারা আহলে বায়াতের পক্ষে না, তাদের লগে উঠা বসা করো না। যারা আহলে বায়াতের পক্ষে, তাদের লগে উঠা বসা করো। আসলে যারা বায়াত গ্রহণ করে নাই, তাদের মৃত্যুটা হবে জাহেলাতে। ঠিক তাদের মৃত্যুবেলায় যার পীর নাই, তার পীর হয় শয়তান বা ইবলিস। এই জন্য প্রত্যেকটা লোকেরে আমি বলতেছি, আপনারা তরিকার জানটায় আসেন, আপনারা আহলে বায়াতের পক্ষে আসেন। আপনার যাকে খুশি, যেখানে খুশি, যাকে আপনার মনে ধরে, মনের মানুষ না চিনিলে সাধন করবি কেমনে? ঠিক তদ্রূপ একজন মনের মানুষ চিনা যাই না দইরা, তারপরে আপনারা ইবাদত করেন, তখন আপনি বুঝতে পারবেন ইবাদত কবুল হয়। দুনিয়ায় সব কিছু সত্য, আর ইবাদত নাকি মিথ্যা বাকি। সব যদি নগদ হয়, ইবাদতও নগদ। একবার আল্লাহ ডাক দিলে আল্লাহ 10 বার সাড়া দেয়। ঠিক তদ্রূপ আপনি যদি ওরকমভাবে ইবাদতকারী হতে পারেন, তাহলে আপনি এই তরিকা নিলে লাভ আছে। নামদারি তরিকা নিয়ে তরিকাতের কোনো কাজ করবেন না, মুর্শিদের হুকুম মানবেন না, আপনার সবক আদায় প্রদান করবেন না, তরিকা নিয়ে বসে থাকবেন, লাভ নাই। এমন একজন মনের মানুষ চিনে আপনি তরিকা নেন, যার কাছে গেলে আপনার মনের ব্যথা আর আপনার মনের কথা, বুকের ব্যথা সব আপনাকে বলে দিবে। আপনার জীবন পথ চলার সম্পূর্ণ কিছু তার কাছে জানতে পারবেন। এই জীবনকে আত্মশুদ্ধি লাভ করতে পারবেন। তাই
একজন কামেল গুরুর সঙ্গ নেন। আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা আহলে বায়াতের পক্ষে আসেন, তরিকা নেন, তরিকায় দাখিল হন। আপনি মনে করছেন চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদ, আসলে এগুলি কিছুই নয়। যে কোনো তরিকার ভিতরে আপনি দাখিল হইলেই আপনি হবেন মুসলমান। তরিকার অঙ্গ সংগঠন না হওয়া পর্যন্ত, সুফিবাদের ভিতরে আপনি পা না রাখলে আপনি বুঝতে পারবেন না তরিকায় কী স্বাদ, তরিকায় কী মজা। যেমন আপনারা তরকারি পাক করেন, সব কিছুর ভিতর লবণ না হলে আপনার খানাটা ভালো হয় না, ঠিক তদ্রূপ একজন কামেল গুরুর সঙ্গ না নেওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না তরিকায় কী মজা আছে। ঠিক বিনা তারে তাল লাগাই দেবে ওই গুরু, তখন আপনি বুঝতে পারবেন যে তরিকার কি আছে। এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম।